বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে আমি এই কুশি কাটা দিয়ে সুন্দর প্লেসম্যাটটি আপনাদেরকে তৈরি করে দেখাবো। আপনারা অবশ্যই আমার ভিডিওটি দেখবেন এবং কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। চলুন কিভাবে আমি এটি তৈরি করেছি সেটাই এখন আপনাদেরকে দেখাই। এই যে আমি এখানে কটন সুতো নিয়েছি, দেখুন এটা মোটামুটি 100 গ্রামের রয়েছে এবং এই যে 1.75 mm এর একটি কুশি কাটা আমি নিয়েছি। এখানে আমি প্রথমে একটি স্লিপ নট তৈরি করে নিচ্ছি। দেখুন এখন এখানে আমি 5টা চেন তৈরি করে নেব। দেখুন 1 2 3 4 5 5টা চেন আমি তৈরি করে নিয়েছি। এখন প্রথম চেনের মধ্যে আমি একটা স্লিপ স্টিচ দিয়ে এটাকে জয়েন্ট করে দিচ্ছি। এর ফলে এখানে আমার একটা 5টা চেনের রিং তৈরি হয়েছে। দেখুন এখন এখানে আমি প্রথমে 3টে চেন তৈরি করে নিচ্ছি। 3টে চেনকে আমি একটা ডবল ক্রোচেট ধরবো। এখন 5টা চেনের রিং যে তৈরি করেছি এই রিংয়ের মধ্যে আমি একটা একটা করে ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। প্রথম 3টে চেন সহ এখানে আমি মোট 12টা ডবল ক্রোচেট তৈরি করে নেব। এই যে বাড়তি সুতোটা রয়েছে এটা আমি 5টা চেনের যে রিং করেছি এই রিংয়ের মধ্যে ঘুরিয়ে ঘুরিয়ে আমি এটাকে হাইট করে দেব। দেখুন এখানে আমি 12টা ডবল ক্রোচেট তৈরি করে নিয়েছি। এখন প্রথমে যে 3টে চেন তৈরি করেছিলাম 3 নম্বর চেনের মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে এটাকে আমি জয়েন্ট করে দিলাম। এখন এখানেই আমি প্রথমে 3টে চেন তৈরি করে নিচ্ছি। 3টে চেনকে একটা ডবল ক্রোচেট ধরবো। এখন 3টে চেনের গোড়াতেই আমি আরো একটা ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। তাহলে একটা ডবল ক্রোচেটের ওপরে আমার দুটো ডবল ক্রোচেট তৈরি হলো। এখন পরের ডবল ক্রোচেটের ওপরে সেম ভাবে আমি দুটো ডবল ক্রোচেট তৈরি করে নেব। এখানে আমার আগের লাইনে যে 12টা ডবল ক্রোচেট ছিল এই লাইনে আমার এখন 24টা ডবল ক্রোচেট তৈরি হবে, কারণ প্রত্যেক ডবল ক্রোচেটের উপরে আমি দুটো করে ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। দেখুন এখানে আমি মোট 24টা ডবল ক্রোচেট তৈরি করে নেব। এইভাবে আমি দেখুন 24টা ডবল ক্রোচেট কমপ্লিট করে নিয়েছি। এখন এই যে প্রথমে 3টে চেন করেছি 3 নম্বর চেনের মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিচ্ছি। এখন এখানেই আমি প্রথমে 3টে চেন তৈরি করে নিচ্ছি। 3টে চেনকে আমি একটা ডবল ক্রোচেট ধরবো। এখন পরপর আরো দুটো ডবল ক্রোচেটের উপরে দুটো ডবল ক্রোচেট করে নিচ্ছি। তাহলে এখানে আমার মোট 3টে ডবল ক্রোচেট তৈরি হচ্ছে। দেখুন 3টে ডবল ক্রোচেট আমি পরপর করে নিলাম। এখন এখানে আমি দুটো চেন তৈরি করে নিচ্ছি। এখন দেখুন এখানে আমি কোনো ডবল ক্রোচেট স্কিপ করব না। ঠিক যেখানে আমার প্রথম শেষের 3 নম্বর ডবল ক্রোচেট করেছি তারপর থেকেই আমি আবারও পরপর 3টে ডবল ক্রোচেটের উপরে 3টে ডবল ক্রোচেট করে নিচ্ছি। এখানে কোনো ডবল ক্রোচেট স্কিপ হবে না। দুটো চেন করছি, আবারও ঠিক তারপর থেকেই পরপর 3টে ডবল ক্রোচেটের উপরে 3টে ডবল ক্রোচেট করে নিচ্ছি। দুটো করে চেন করব এবং পরপর 3টে করে ডবল ক্রোচেট করে নেব। এই যে দেখুন এইভাবে আমি পুরোটা কমপ্লিট করে নিলাম। এখন দুটো চেনও আমি তৈরি করে নিয়েছি এবং প্রথমে যে 3টে চেন করেছিলাম 3 নম্বর চেনের মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে এটাকে আমি জয়েন্ট করে দিলাম। এখন আগের লাইনে আমার 3টে ডবল ক্রোচেট রয়েছে। এখানে দেখুন প্রথম ডবল ক্রোচেটের উপরে আমি 3টে চেন করেছি। 3টে চেনের গোড়াতেই আমি আরো একটা ডবল ক্রোচেট করে নিচ্ছি। তাহলে আমার এখানে দুটো ডবল ক্রোচেট তৈরি হলো। এখন মাঝখানে ডবল ক্রোচেটের উপরে আমি একটা ডবল ক্রোচেট তৈরি করব। দ্বিতীয় ডবল ক্রোচেটের উপরে আমি একটা ডবল ক্রোচেট তৈরি করলাম এবং শেষের অর্থাৎ 3 নম্বর ডবল ক্রোচেটের উপরে আমি দুটো ডবল ক্রোচেট তৈরি করব। তাহলে 3টে ডবল ক্রোচেটের উপরে আমার 5টা ডবল ক্রোচেট তৈরি হয়ে গেল। এখন এখানে দেখুন দুটো চেন করে নিয়েছি। এখানেও একই রকম ভাবে 3টে ডবল ক্রোচেটের উপরে আমি 5টা ডবল ক্রোচেট করব। সেই জন্য আমি প্রথম ডবল ক্রোচেটের উপরে দুটো ডবল ক্রোচেট করে নিলাম। মাঝের ডবল ক্রোচেটের উপরে একটা ডবল ক্রোচেট করে নিচ্ছি। এখন শেষের ডবল ক্রোচেটের উপরে দুটো ডবল ক্রোচেট তৈরি করে নেব। 1 2 দুটো করে চেন করব। এখানেও দেখুন প্রথম এবং শেষের ডবল ক্রোচেটের উপরে দুটো করে ডবল ক্রোচেট করব এবং মাঝখানের একটা ডবল ক্রোচেটের উপরে আমি একটা ডবল ক্রোচেট করে মোট 5টা ডবল ক্রোচেট এখানেও আমি তৈরি করে নেব। দেখুন বন্ধুরা এইভাবে আমি
বাকি লাইনটি কমপ্লিট করে নিয়েছি। এখন 3 নম্বর চেনের মধ্যে আমি এখানে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিচ্ছি। এখন এখানেই আমি প্রথমে 3টে চেন তৈরি করব। 3টে চেনকে একটা ডবল ক্রোচেট ধরবো, 3টে চেনের গোড়াতেই আমি আরও একটা ডবল ক্রোচেট করে নিচ্ছি। তাহলে প্রথম ডবল ক্রোচেটের ওপরে আমার 2টো ডবল ক্রোচেট হলো। এখন দেখুন মাঝখানের যে 3টে ডবল ক্রোচেট, 3টে ডবল ক্রোচেটের ওপরে একটা একটা করে 3টে ডবল ক্রোচেট করে নেব এবং শেষের ডবল ক্রোচেটের ওপরে 2টো ডবল ক্রোচেট তৈরি করব। দেখুন 1 2 3, এই যে মাঝখানে 3টে ডবল ক্রোচেটের ওপরে 3টে ডবল ক্রোচেট করে নিয়েছি। 5 নম্বর অর্থাৎ শেষের ডবল ক্রোচেটের ওপরে এখন 2টো ডবল ক্রোচেট করব। তাহলে এখানে আমার দেখুন 7টা ডবল ক্রোচেট তৈরি হয়েছে। 1 2 3 4 5 6 7। আবারও আমি এখানে 2টো চেন তৈরি করে নিয়েছি। এখন এই যে 5টা ডবল ক্রোচেট, প্রথম এবং শেষের ডবল ক্রোচেটের উপরে 2টো করে ডবল ক্রোচেট করব। মাঝখানে 3টে ডবল ক্রোচেটের উপরে একটা একটা করে 3টে ডবল ক্রোচেট করে নিচ্ছি। তিনটে ডবল ক্রোচেট করে নিলাম। এখন শেষের ডবল ক্রোচেটের উপরে 2টো ডবল ক্রোচেট করে নিচ্ছি। দুটো চেন করছি। এখন এখানেও প্রথম এবং শেষের ডবল ক্রোচেটের উপরে 2টো করে ডবল ক্রোচেট করব এবং মাঝখানের 3টে ডবল ক্রোচেটের উপরে একটা একটা করে মোট 3টে ডবল ক্রোচেট করে মোট 7টা ডবল ক্রোচেট আমি তৈরি করে নিচ্ছি এখানে। দেখুন এখানেও আমার 7টা ডবল ক্রোচেট তৈরি হয়েছে। 7টা করে ডবল ক্রোচেট করে আমি এই লাইনটা কমপ্লিট করে নিয়েছি। এখন এই যে 3 নম্বর চেনের মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে এখানে আমি জয়েন্ট করে দিচ্ছি। 3টে চেন তৈরি করছি। 3টে চেনের গোড়াতেই আমি আরও একটা ডবল ক্রোচেট করে নিচ্ছি, অর্থাৎ প্রথম ডবল ক্রোচেটের উপরে 2টো ডবল ক্রোচেট হচ্ছে। এখন পরপর দেখুন যে 5টা ডবল ক্রোচেট রয়েছে, 5টা ডবল ক্রোচেটের উপরে আমি একটা একটা করে 5টা ডবল ক্রোচেট করে নেব। এখন শেষের অর্থাৎ 7 নম্বর ডবল ক্রোচেটের উপরে 2টো ডবল ক্রোচেট করব। তাহলে এখানে আমার মোট 9টা ডবল ক্রোচেট হলো। 2টো চেন করেছি। এখানেও প্রথম এবং শেষের ডবল ক্রোচেটের উপরে একটা দুটো করে ডবল ক্রোচেট করব এবং মাঝখানের 5টা ডবল ক্রোচেটের উপরে একটা একটা করে মোট 5টা ডবল ক্রোচেট করে নিচ্ছি। এখন এই যে শেষের ডবল ক্রোচেটের উপরে 2টো ডবল ক্রোচেট করব। তাহলে এখানেও আমার 9টা ডবল ক্রোচেট হলো। দেখুন এই লাইনটা পুরোটা 9টা করে ডবল ক্রোচেট করে লাইনটা কমপ্লিট করে নিয়েছি। এখন 3 নম্বর চেনের মধ্যে আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দেব। এখন এখানেই আমি প্রথমে 3টে চেন করব। 3টে চেন সমান একটা ডবল ক্রোচেট। 3টে চেনের গোড়াতেই আমি আরও একটা ডবল ক্রোচেট করে নিচ্ছি। প্রথম ডবল ক্রোচেটের উপরে তাহলে 2টো ডবল ক্রোচেট হলো। এখন মাঝখানে 7টা ডবল ক্রোচেটের উপরে একটা একটা করে 7টা ডবল ক্রোচেট আমি করে নেব এবং এই যে শেষের ডবল ক্রোচেটের উপরে 2টো ডবল ক্রোচেট তৈরি করব। দেখুন প্রথমের ডবল ক্রোচেটের উপরে আমার 2টো ডবল ক্রোচেট হয়ে গেছে। এখন পরপর 7টা ডবল ক্রোচেটের উপরে আমি করে নিচ্ছি 7টা ডবল ক্রোচেট। এই যে শেষের ডবল ক্রোচেট অর্থাৎ 9 নম্বর যে ডবল ক্রোচেটটা রয়েছে তার উপরে 2টো ডবল ক্রোচেট তৈরি করব। তাহলে এখানে আমার মোট 11টা ডবল ক্রোচেট তৈরি হলো। 2টো চেন করে নিয়েছি। এখানেও 9টা ডবল ক্রোচেটের উপরে 11টা ডবল ক্রোচেট তৈরি করে নেব। প্রথম এবং শেষের ডবল ক্রোচেটের উপরে 2টো করে ডবল ক্রোচেট করব এবং মাঝখানে 7টা ডবল ক্রোচেটের উপরে একটা করে মোট 7টা ডবল ক্রোচেট তৈরি করে নেব।
7টা ডাবল ক্রোচেট করে নিলাম। এখন শেষের ডাবল ক্রোচেটের উপরে 2টো ডাবল ক্রোচেট করে নিচ্ছি। এইভাবে দেখুন 11টা করে ডাবল ক্রোচেট আমি কমপ্লিট করে নিয়েছি। বন্ধুরা, এখানে বলে রাখি, আপনারা যদি আরও বাড়াতে চান এই একই প্রসেস ফলো করে আপনারা বাড়িয়ে নিতে পারেন। এখন আমি এখানে 3 নম্বর চেনের মধ্যে স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম। দেখুন, এখন এখানে একটু লক্ষ্য করুন, এই যে প্রথম যে ডবল ক্রোচেট, এই ডবল ক্রোচেটের উপরে এবং সেকেন্ড ডবল ক্রোচেটের উপরে আমি 2টো সিঙ্গেল ক্রোচেট করে নিচ্ছি। এই যে প্রথম ডবল ক্রোচেটের উপরে একটা সিঙ্গেল ক্রোচেট করলাম, এখন সেকেন্ড ডবল ক্রোচেটের উপরেও আমি একটা সিঙ্গেল ক্রোচেট করে নেব, অর্থাৎ 2টো ডবল ক্রোচেটের উপরে 2টো সিঙ্গেল ক্রোচেট করে নিলাম। দেখুন এখানে, এখন আমি এখানে 9টা চেন তৈরি করে নেব। 1 2 3 4 5 6 7 8 9, 9টা চেন তৈরি করে নিয়েছি। এখন এই যে 11টা ডবল ক্রোচেট রয়েছে, শেষের যে 2টো ডবল ক্রোচেট রয়েছে, 2টো ডবল ক্রোচেটের উপরে আমি 2টো ডবল ক্রোচেট করে নিচ্ছি। এখন 2টো চেনের গ্যাপ রয়েছে, 2টো চেনের গ্যাপের মধ্যে আমি 2টো সিঙ্গেল ক্রোচেট করে নিচ্ছি। এখন পরের যে 11টা ডবল ক্রোচেট রয়েছে, প্রথম 2টো ডবল ক্রোচেটের উপরে 2টো সিঙ্গেল ক্রোচেট করে নেব। এখানে দেখুন আমার মোট 6টা সিঙ্গেল ক্রোচেট হয়েছে। এখন আবারও আমি 9টা চেন করে নেব। শেষের 2টো ডবল ক্রোচেটের উপরে 2টো সিঙ্গেল ক্রোচেট করব। এখন এই যে 2টো চেনের গ্যাপ রয়েছে, 2টো চেনের গ্যাপের মধ্যেও আমি 2টো সিঙ্গেল ক্রোচেট করব। পরের 11টা যে ডবল ক্রোচেট রয়েছে, প্রথম 2টো ডবল ক্রোচেটের উপরে 2টো সিঙ্গেল ক্রোচেট করে নিচ্ছি। তাহলে এখানেও আমার 6টা সিঙ্গেল ক্রোচেট তৈরি হয়েছে। দেখুন এইভাবে 6টা করে সিঙ্গেল ক্রোচেট এবং 9টা করে চেন করেছি। এখন এই যে আমার এইখানে দেখুন প্রথমে 9টা চেন করেছি, এখন এইখানে আমি 2টো সিঙ্গেল ক্রোচেট করব। এই যে শেষের 11টা যে ডবল ক্রোচেট রয়েছে, 2টোর উপরে আমি সিঙ্গেল ক্রোচেট করলাম, আর চেনের মধ্যে আমি 2টো সিঙ্গেল ক্রোচেট করে নিচ্ছি। আর প্রথমে আমি স্টার্টিং এর সময় 2টো সিঙ্গেল ক্রোচেট করে নিয়েছিলাম, তাহলে এখানেও আমার মোট 6টা সিঙ্গেল ক্রোচেট হলো। এখন এই যে প্রথম যে সিঙ্গেল ক্রোচেট করেছিলাম তার মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে প্রথমে আমি এখানে জয়েন্ট করে দিচ্ছি। এখন দেখুন এখানে একটা আমি প্রথমে চেন করে নিয়েছি, এই একটা চেনকে আমি সিঙ্গেল ক্রোচেট ধরবো। এখন পরের সিঙ্গেল ক্রোচেটের উপরে একটা সিঙ্গেল ক্রোচেট করে নিলাম, পরপর 2টো সিঙ্গেল ক্রোচেটের উপরে 2টো সিঙ্গেল ক্রোচেট করে নিয়েছি। এখন এই যে 9টা আমি চেন করেছি, এই 9টা চেনের মধ্যে আমি 13টা সিঙ্গেল ক্রোচেট করব। দেখুন 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, এই যে 13টা সিঙ্গেল ক্রোচেট আমি 9টা চেনের মধ্যে করে নিলাম। দেখুন এখন এই যে আমি 6টা সিঙ্গেল ক্রোচেট করেছি, এই 6টা সিঙ্গেল ক্রোচেটের উপরেই আমি 6টা সিঙ্গেল ক্রোচেট করে নেব। এখানে একবার দেখিয়ে দিচ্ছি, দেখুন 1 2 3 4 5 6, এই যে 6টা সিঙ্গেল ক্রোচেট এখানেও আমি করে নিলাম। এখন আবারও আমি এই যে 9টা চেন রয়েছে, এই 9টা চেনের মধ্যে আমি 13টা সিঙ্গেল ক্রোচেট করে নেব। দেখুন এখানে আমি আবারও 13টা সিঙ্গেল ক্রোচেট এই 9টা চেনের গ্যাপের মধ্যে করে নিচ্ছি। তেরোটা সিঙ্গেল ক্রোচেট আমি এখানে করে নিলাম। এই যে 6টা করে সিঙ্গেল ক্রোচেট এবং 9টা করে চেনের গ্যাপে
13টা করে সিঙ্গেল ক্রোচেট করে আমি করে নিয়েছি। এখন এই যে আমি প্রথমে দুটো সিঙ্গেল ক্রোচেট করেছিলাম, এখনও আমার এখানে 4টে সিঙ্গেল ক্রোচেট বাকি রয়েছে। সেই 4টে সিঙ্গেল ক্রোচেট প্রথমে আমি এখানে করে নিচ্ছি। এই যে 4টে সিঙ্গেল ক্রোচেট এখানে আমি করে নিলাম। তাহলে এখানেও আমার 6টা সিঙ্গেল ক্রোচেট তৈরি হলো। এখন এখানে আমি যে প্রথমে একটা চেন করেছিলাম, একটা চেনের মধ্যে আমি স্লিপ স্টিচ দিয়ে এটাকে জয়েন্ট করে দিলাম। দেখুন এখানে 6টা সিঙ্গেল ক্রোচেটের উপরে তাহলে আমার 6টা সিঙ্গেল ক্রোচেট কমপ্লিট হলো। ঠিক আছে, এখন এখানে দেখুন এই যে 6টা সিঙ্গেল ক্রোচেটের প্রথম দুটো সিঙ্গেল ক্রোচেটকে আমি স্কিপ করব। এখানে এই যে এখানে যে দুটো সিঙ্গেল ক্রোচেট রয়েছে, এই দুটো সিঙ্গেল ক্রোচেটকে আমি স্কিপ করছি। সেই জন্য আমি কি করছি, দুটো স্লিপ স্টিচ দিয়ে নিচ্ছি। আরো একটা স্লিপ স্টিচ আমি এখানে দেব। আপনারা যখন এই কাজটি করবেন, যখন সিঙ্গেল ক্রোচেটটা করবেন, তখন একটু হালকা হাতে সিঙ্গেল ক্রোচেটগুলো করবেন, নাহলে এই কাজে ভীষণই অসুবিধা হয়। টাইট টাইট করে করলে কুশি কাটার ডিজাইনটা ভালো আসে না এখানে। এবার এই যে আমার 13টা সিঙ্গেল ক্রোচেট রয়েছে, এই 13টা সিঙ্গেল ক্রোচেটের ওপরেই আমি 13টা সিঙ্গেল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। দেখুন আমি 9টা চেনের মধ্যে আগের লাইনে যে 13টা সিঙ্গেল ক্রোচেট তৈরি করেছি, সেই 13টা সিঙ্গেল ক্রোচেটের ওপরেই আমি 13টা সিঙ্গেল ক্রোচেট তৈরি করছি। দেখুন এখানে আমি 13টা সিঙ্গেল ক্রোচেট কমপ্লিট করে নিয়েছি। এখন এখানে যে 6টা সিঙ্গেল ক্রোচেট রয়েছে, প্রথম দুটো এবং শেষের দুটো সিঙ্গেল ক্রোচেটকে স্কিপ করব। মাঝখানের যে দুটো সিঙ্গেল ক্রোচেট রয়েছে, এই মাঝখানের সিঙ্গেল ক্রোচেটের ওপরেই আমি এখন কাজ করব। সেই জন্য আমি এখন দুটো চেন তৈরি করে নিচ্ছি, 1 2। এখন 3 নম্বর যে সিঙ্গেল ক্রোচেটটা রয়েছে, তার উপরে আমি একটা ডবল ক্রোচেট তৈরি করে নেব। দেখুন দুটো সিঙ্গেল ক্রোচেট স্কিপ করে 3 নম্বর ডবল সিঙ্গেল ক্রোচেটের উপরে একটা ডবল ক্রোচেট করলাম। এখন এখানে একটা চেন করব, 4 নম্বর সিঙ্গেল ক্রোচেটের উপরে একটা ডবল ক্রোচেট করে নিচ্ছি। দেখুন এইরকম দেখতে হবে। এখন আবারও দুটো চেন তৈরি করে নিচ্ছি। এখন পরের দুটো সিঙ্গেল ক্রোচেট স্কিপ করব, এই যে 1 2 এই দুটো স্কিপ করব। এখন 13টা সিঙ্গেল ক্রোচেটের উপরে আমি 13টা সিঙ্গেল ক্রোচেট তৈরি করে নেব। সিঙ্গেল ক্রোচেটগুলো যখন আপনারা তৈরি করবেন, খুব হালকা হাতে করবেন, খুব টেনে টেনে করলে সিঙ্গেল ক্রোচেটগুলো একটু অসুবিধা হয়ে যাবে পরের লাইনগুলো তুলতে। দেখুন এখানেও আমি 13টা সিঙ্গেল ক্রোচেটের ওপরে 13টা সিঙ্গেল ক্রোচেট করে নিয়েছি। এখন এই যে শেষের দিকে আমার যে এই যে 6টা সিঙ্গেল ক্রোচেট আছে, সেখানে প্রথম দুটো সিঙ্গেল ক্রোচেটকে আমি স্কিপ করব। দুটো চেন করে নিয়েছি, প্রথম দুটো সিঙ্গেল ক্রোচেট স্কিপ করে 3 নম্বর সিঙ্গেল ক্রোচেটের ওপরে একটা ডবল ক্রোচেট করছি, একটা চেন। এখন 4 নম্বর সিঙ্গেল ক্রোচেটের ওপরে একটা ডবল ক্রোচেট, দুটো চেন করছি। এখন দেখুন এইখানে যে আমার 13টা সিঙ্গেল ক্রোচেট রয়েছে, প্রথম এবং শেষের সিঙ্গেল ক্রোচেট দুটোকে স্কিপ করব এবং মাঝখানের যে 11টা সিঙ্গেল ক্রোচেট আমার অবশিষ্ট থাকবে, প্রত্যেক সিঙ্গেল ক্রোচেটের ওপরে আমি একটা একটা করে মোট 11টা সিঙ্গেল ক্রোচেট করে নেব। দেখুন প্রথম সিঙ্গেল ক্রোচেটটা আমি স্কিপ করছি। এখন এই যে সেকেন্ড সিঙ্গেল ক্রোচেটের ওপর থেকে আমি পরপর 11টা সিঙ্গেল ক্রোচেটের ওপরে 11টা সিঙ্গেল ক্রোচেট করে নেব। 1 2 3 4 5 6 7 8 9 10 11।
দেখুন 11টা সিঙ্গেল ক্রোচেট আমি করে নিয়েছি, দুই দিক থেকে দুটো সিঙ্গেল ক্রোচেট স্কিপ করেছি। এখন আবারও দুটো চেন করে নিলাম। এখন এই যে আমার প্রথম যে ডবল ক্রোচেটটা রয়েছে, তারপরে যে একটা চেনের গ্যাপ রয়েছে, এই একটা চেনের গ্যাপের মধ্যে আমি প্রথমে একটা হাফ ডাবল ক্রোচেট করলাম, এখন আরও একটা হাফ ডাবল ক্রোচেট করলাম। এখন এই যে তিনটে সুতোকে একসাথে ফেলে দিলাম, দুটো হাফ ডাবল ক্রোচেটের সুতোকে একসঙ্গে ফেলে দিলাম, দুটো চেন করেছি। ঠিক এই একই জায়গায় আবারও আমি দুটো হাফ ডাবল ক্রোচেট করে নিচ্ছি, 1 2। এখন এই তিনটে সুতোকে আমি একসঙ্গে ফেলে দিলাম। দেখুন এখন দুটো চেন করছি। আবারও এখানে কি করব, 13টা যে সিঙ্গেল ক্রোচেট আমার রয়েছে, প্রথম এবং শেষের সিঙ্গেল ক্রোচেটটা স্কিপ করব এবং মাঝখানের 11টা সিঙ্গেল ক্রোচেটের ওপরে আমি 11টা সিঙ্গেল ক্রোচেট তৈরি করে নেব। দেখুন এই প্রথমটা স্কিপ করছি এবং শেষেরটা স্কিপ করছি, 11টা সিঙ্গেল ক্রোচেট আমি করে নিচ্ছি। এখানেও আমি 11টা সিঙ্গেল ক্রোচেট করে নিয়েছি। এইভাবে দেখুন আমি শেষের দিকে চলে এসেছি। এখন এখানে দুটো চেন তৈরি করে নিয়েছি। এখন এই যে একটা চেনের গ্যাপের মাঝখানে আমি প্রথমে দুটো হাফ ডাবল ক্রোচেট তৈরি করব, 1 2, দুটো হাফ ডাবল ক্রোচেট তৈরি করলাম, একসঙ্গে জয়েন্ট করে দিলাম, দুটো চেন করছি, আবারও ওই একই জায়গায় দুটো হাফ ডাবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি এবং এই যে তিনটে সুতো রয়েছে, তিনটে সুতোকে একসঙ্গে ফেলে দিলাম, দুটো চেন করব। এখন এখানে যে আমার 11টা সিঙ্গেল ক্রোচেট রয়েছে, প্রথম এবং শেষের সিঙ্গেল ক্রোচেটটা স্কিপ করব। আমি প্রথম সিঙ্গেল ক্রোচেটের ওপরে একটা স্লিপ স্টিচ দিয়ে এটাকে জয়েন্ট করলাম। এখন এখানে আমি আরও একটা স্লিপ স্টিচ দিয়ে প্রথম সিঙ্গেল ক্রোচেটটাকে স্কিপ করছি। এরপরে আমি পরপর 9টা সিঙ্গেল ক্রোচেটের ওপরে 9টা সিঙ্গেল ক্রোচেট করব এবং শেষের সিঙ্গেল ক্রোচেটটাকেও স্কিপ করব। দেখুন 11টার ওপরে আমি 9টা সিঙ্গেল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। নটা সিঙ্গেল ক্রোচেট আমি তৈরি করে নিয়েছি এবং শেষের সিঙ্গেল ক্রোচেটটা স্কিপ করলাম, দুটো চেন করছি। এখন এই যে প্রথম দুটো চেনের গ্যাপের মধ্যে আমি দুটো হাফ ডাবল ক্রোচেট তৈরি করছি। এখন এই যে তিনটে সুতোকে একসাথে ফেলে দেবো, দুটো চেন তৈরি করছি। এখন এই যে মাঝখানে দুটো চেনের গ্যাপ রয়েছে, এখানেও আমি প্রথমে দুটো হাফ ডাবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি, তিনটে সুতোকে একসাথে ফেলছি, দুটো চেন করব, ওই একই জায়গায় আবারও আমি দুটো হাফ ডাবল ক্রোচেট করব। দেখুন এখানেও আমি দুটো হাফ ডাবল ক্রোচেট করে নিলাম, তিনটে সুতোকে ফেলে দিচ্ছি, দুটো চেন করব। এখন পরের দুটো চেনের গ্যাপে আমি দুটো হাফ ডাবল ক্রোচেট তৈরি করে নেব। দুটো চেন করে নিচ্ছি। এখন এই যে আবারও আমি প্রথম এবং শেষের সিঙ্গেল ক্রোচেটটা স্কিপ করব এবং মাঝখানে 9টা সিঙ্গেল ক্রোচেটের ওপরে 9টা সিঙ্গেল ক্রোচেট করে নেব। দেখুন 9টা সিঙ্গেল ক্রোচেট করে নিয়েছি, দুটো চেন। এইভাবে দেখুন আমি এখানে প্রথম সিঙ্গেল ক্রোচেটের উপরে জয়েন্ট করে দিলাম। এখন প্রথম এবং শেষে সিঙ্গেল ক্রোচেট দুটো স্কিপ করব এবং মাঝখানে 7টা সিঙ্গেল ক্রোচেটের উপরে পরপর 7টা সিঙ্গেল ক্রোচেট করে নিচ্ছি। দেখুন প্রথম সিঙ্গেল ক্রোচেটটা স্কিপ করলাম। এখন দেখুন 1 2 3 4 5 6
এই যে সাতটা সিঙ্গেল ক্রোচেট আমি করে নিলাম। এখানে প্রথম এবং শেষেরটা স্কিপ করেছি। এখানে 7টা সিঙ্গেল ক্রোচেট আমি তৈরি করে নিয়েছি। এখন এখানে দুটো চেন তৈরি করে নিচ্ছি প্রথমে। এখন এই যে প্রথম যে দুটো চেনের গ্যাপ রয়েছে, এই চেনের গ্যাপের মধ্যে দুটো হাফ ডাবল ক্রোচেট করব। ঠিক আগের লাইনে যেভাবে করেছি দুটো করে চেন করব। পরের দুটো চেনের গ্যাপে দুটো হাফ ডাবল ক্রোচেট, দুটো চেন। এখন এই যে মাঝখানে দুবার আমি দুটো করে হাফ ডাবল ক্রোচেট করব এবং মাঝখানে দুটো চেন দেব। এই যে একবার আমি হাফ ডাবল ক্রোচেট করে নিলাম, দুটো চেন করছি। ওই একই জায়গায় আবারও আমি দুটো হাফ ডাবল ক্রোচেট করে নিচ্ছি, দুটো চেন করছি। এখন পরের যে দুটো চেনের গ্যাপ রয়েছে এখানেও আমি দুটো হাফ ডাবল ক্রোচেট করব, দুটো চেন। শেষের দুটো চেনের গ্যাপ রয়েছে এখানেও আমি দুটো হাফ ডাবল ক্রোচেট করে নিচ্ছি, দুটো চেন করে নিচ্ছি। এখন এই যে প্রথম এবং শেষের সিঙ্গেল ক্রোচেট দুটো স্কিপ করে মাঝখানে 7টা সিঙ্গেল ক্রোচেটের উপরে 7টা সিঙ্গেল ক্রোচেট আমি তৈরি করে নেব। সাতটা সিঙ্গেল ক্রোচেট করে নিয়েছি। দেখুন এইরকম দেখতে হবে। এইভাবে আমি পুরোটা কমপ্লিট করে নিয়েছি। এখন এখানেও প্রথম সিঙ্গেল ক্রোচেটটা এবং সেকেন্ড সিঙ্গেল ক্রোচেট অর্থাৎ পরপর দুটো সিঙ্গেল ক্রোচেট আমি এখানে স্কিপ করব। সেই জন্য আমি দেখুন এখানে প্রথমে স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে নিলাম, সরি এই যে জয়েন্ট করে নিয়েছি। এখন এখানে দেখুন আমার 7টা যে সিঙ্গেল ক্রোচেট রয়েছে আমি প্রথম এবং শেষের দিক দিয়ে দুটো দুটো করে সিঙ্গেল ক্রোচেট স্কিপ করব এবং মাঝখানের যে 3টে সিঙ্গেল ক্রোচেট থাকবে এই 3টে সিঙ্গেল ক্রোচেটের উপরে আমি 3টে সিঙ্গেল ক্রোচেট করব। এই যে এই 3টে সিঙ্গেল ক্রোচেটের উপরে আমি 3টে সিঙ্গেল ক্রোচেট করে নেব, দুই পাশ দিয়ে দুটো স্কিপ করে যাব। টোটাল আমি 4টে সিঙ্গেল ক্রোচেট স্কিপ করব এই লাইনে। এখন এখানে দেখুন আমি 1 2 3 3টে সিঙ্গেল ক্রোচেট করে নিলাম। এখন এতক্ষণ আমি এখানে দুটো করে চেন করেছিলাম, এখন একটা চেন করব। এখন এই যে পরের যে দুটো চেনের গ্যাপ রয়েছে এখানে আমি দুটো হাফ ডাবল ক্রোচেট করে নিচ্ছি, দুটো হাফ ডাবল ক্রোচেট করে নিয়েছি। এখন দেখুন এখানে আমি 4টে চেন করব। এতক্ষণ আমি দুটো করে চেন করছিলাম, এখন আমি এখানে 4টে চেন করলাম। এখন পরের দুটো চেনের গ্যাপের মধ্যে আমি একইভাবে দুটো হাফ ডাবল ক্রোচেট করে নিচ্ছি, 4টে চেন তৈরি করব। এখন এইখানেও দুটো চেনের গ্যাপে দুটো হাফ ডাবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি, 4টে চেন তৈরি করছি। এখন এই যে মিডিলে আমি এখানে এতক্ষণ দুটো করে দুবার হাফ ডাবল ক্রোচেট করছিলাম, এখানে আমি একবার করব দুটো হাফ ডাবল ক্রোচেট। এই যে একবারই এটা আমি করব। এখন দুটো চেন করে নিচ্ছি, পরের দুটো চেনের 4টে চেন করে নিচ্ছি, পরের দুটো চেনের গ্যাপে আবারও দুটো হাফ ডাবল ক্রোচেট করছি, 4টে চেন, দুটো চেনের গ্যাপে আবারও দুটো হাফ ডাবল ক্রোচেট, চারটে চেন। এখন এই যে শেষের যে দুটো চেনের গ্যাপ রয়েছে এখানেও আমি দুটো হাফ ডাবল ক্রোচেট করে নেব, একটা চেন করব। এখন এই যে দুই দিক থেকে দুটো করে সিঙ্গেল ক্রোচেট স্কিপ করব এবং মাঝখানে 3টে সিঙ্গেল ক্রোচেটের উপরে আমি 3টে সিঙ্গেল ক্রোচেট করে নেব। একটা চেন করে পরের দুটো চেনের গ্যাপের মধ্যে দুটো হাফ ডাবল ক্রোচেট
4টে করে চেন করব এবং প্রত্যেক গ্যাপে 2টো করে হাফ ডাবল ক্রোচেট তৈরি করে নেব। এইভাবে দেখুন আমি বাদ বাকি লাইনটা অফলাইনে কমপ্লিট করব। দেখুন 3টে করে সিঙ্গেল ক্রোচেট করে আমি লাইনটা কমপ্লিট করে নিয়েছি। এই রকম দেখতে হয়েছে। এখন এই যে প্রথম সিঙ্গেল ক্রোচেটের মধ্যে আমি একটা স্লিপ স্টিচ দিয়ে এটাকে জয়েন্ট করে নিলাম। এখন এই যে 3টে সিঙ্গেল ক্রোচেট রয়েছে, মাঝখানে সিঙ্গেল ক্রোচেটের কাছে আসছি, প্রথম সিঙ্গেল ক্রোচেটটা স্কিপ করছি, মাঝখানে একটা সিঙ্গেল ক্রোচেটের উপরে সিঙ্গেল ক্রোচেট করে নিলাম, দুই দিক থেকে 2টো সিঙ্গেল ক্রোচেট স্কিপ হলো। এখন এই যে দেখুন আমার পরের যে একটা চেনের গ্যাপ, একটা চেন করে নিয়েছি, এই যে একটা চেনের গ্যাপে আমি কিছু করব না এখানে। এখন পরের যে 4টে চেনের গ্যাপ রয়েছে ঠিক সেই জায়গাটাতে আমি 5টা সিঙ্গেল ক্রোচেট করে নেব। 4টে চেনের গ্যাপের মধ্যে আমি 5টা করে সিঙ্গেল ক্রোচেট করব। এই যে 5টা সিঙ্গেল ক্রোচেট করে নিলাম। এখন এই যে পরের যে 4টে চেনের গ্যাপ রয়েছে সেখানেও আমি 5টা সিঙ্গেল ক্রোচেট করে নিচ্ছি। ছবার আমার 5টা করে চেনের গ্যাপ রয়েছে, এই অবধি আমি করে নেব। 5টা করে সিঙ্গেল ক্রোচেট করে নিয়েছি দেখুন 6বার। এখন এখানে আমি একটা চেন করব। এখন দুটো এই যে 3টে যে সিঙ্গেল ক্রোচেট রয়েছে মাঝখানে সিঙ্গেল ক্রোচেটের উপরে একটা সিঙ্গেল ক্রোচেট করে নেব। এখন আবারও একটা চেন করে নিয়ে পরের 4টে চেনের গ্যাপের মধ্যে 5টা সিঙ্গেল ক্রোচেট করে নিচ্ছি। দেখুন 5টা সিঙ্গেল ক্রোচেট আমি করে নিয়েছি। এখন পরের যে 4টে চেনের গ্যাপ রয়েছে সেখানেও আমি এই যে 5টা করলাম, পরের 4টে চেনের গ্যাপের মধ্যে আমি 5টা সিঙ্গেল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। প্রত্যেক 4টে করে যে চেনের গ্যাপ রয়েছে সেই চেনের মধ্যে 5টা করে সিঙ্গেল ক্রোচেট করে আমি এই লাইনটা পুরোটা কমপ্লিট করব। দেখুন বন্ধুরা এখানে আমি কমপ্লিট করে নিয়েছি। এখন এই যে মাঝখানে যে একটা সিঙ্গেল ক্রোচেট রয়েছে সেখানে আমি একটা স্লিপ স্টিচ দিয়ে প্রথমে এই যে জয়েন্ট করে নিলাম। এখন পরের সিঙ্গেল ক্রোচেটের ওপরে আমি দেখুন এখানে একটা সিঙ্গেল ক্রোচেট করলাম। এখন এই যে একটা চেনের গ্যাপ আমি রেখেছি সেখানে আমি এই যে 3টে সুতোকে একসঙ্গে ফেলে দিলাম। এখন এই যে পরপর 5টা সিঙ্গেল ক্রোচেট রয়েছে এখান থেকে আমার একটা নতুন ডিজাইন শুরু হবে। সেই জন্য আমি কি করব, প্রথমে 3বার 3টে সিঙ্গেল ক্রোচেট করে নিচ্ছি। দেখুন 3টে সিঙ্গেল ক্রোচেট করে নিলাম। এখন আমি 3বার হাফ ডাবল ক্রোচেট করে নিচ্ছি, 1 2 3। এখন আমি 5টা ডবল ক্রোচেট তৈরি করব, 1 2 3 4 5। এই যে 5টা ডবল ক্রোচেট করে নিয়েছি, 3টে সিঙ্গেল ক্রোচেট, 3টে হাফ ডাবল ক্রোচেট, 3টে ডবল ক্রোচেট। এখন দেখুন পরপর 3টে আমি ট্রিপল ক্রোচেট তৈরি করব, 1 2 3। দেখুন এই যে 3টে ট্রিপল ক্রোচেট তৈরি করেছি। এখন আমি এখানে 4 নম্বর ট্রিপল ক্রোচেটটা ঠিক মাঝ বরাবর তৈরি করব। দুটো যে আমি হাফ ডাবল ক্রোচেট করেছি ঠিক তার ওপরে আমি 4 নম্বর, দেখুন এই যে 4 নম্বর ট্রিপল ক্রোচেটটা তৈরি করেছি। এখন এখানে আমি 4টে চেন তৈরি করে নিয়ে নিচের দিকে দুটো লুপ দেখা যাচ্ছে, লুপের মধ্যে একটা সিঙ্গেল ক্রোচেট করে 4টে চেনকে জয়েন্ট করে দিলাম। এখন আবারও আমি পরপর 3টে ট্রিপল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। তিনটে ট্রিপল ক্রোচেট আমি তৈরি করে নিলাম। এখানে দেখুন টোটাল আমার 7টা ট্রিপল ক্রোচেট এখানে রয়েছে। এখন আবারও আমি 5টা ডবল ক্রোচেট তৈরি করব, 2 3 4
পাঁচটা সরি 5, এই যে 5টা ডবল ক্রোচেট তৈরি করে নিলাম। এখন আমি 3টে হাফ ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। এখন 3টে সিঙ্গেল ক্রোচেট তৈরি করব, 1 2 3। দেখুন এখানে একটা ফুলের ডিজাইন, সুন্দর একটি ফুলের ডিজাইন তৈরি হয়েছে। এটাই আমার শেষ লাইন। এইভাবে দেখুন। এখন এই যে মাঝখানে যে আমার একটা সিঙ্গেল ক্রোচেট রয়েছে, ঠিক সেখানেই আমি একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম। এখন আবার দেখুন আমি পরের যে একটা চেনের গ্যাপ রয়েছে সেখানে আমি একটা সিঙ্গেল ক্রোচেট করলাম। এখন আবারও এখানে পরপর 3টে আমি সিঙ্গেল ক্রোচেট করে নেব। এখন 3টে ডবল ক্রোচেট করব, তারপরে 7টা ট্রিপল ক্রোচেট করব। এইখানে আমি যেভাবে করেছি ঠিক একই রকম ভাবে এখানেও আমি এইটা কমপ্লিট করব। দেখুন একটু পেতে দেখিয়ে দিচ্ছি। এই যে এইখানে যেরকম ভাবে করেছি এটাও এইভাবে করে নিয়েছি। দেখুন বন্ধুরা আমি পুরোটা ওই একই রকম ভাবে কমপ্লিট করে নিয়েছি। এখন এই যে মাঝখানে প্রথমে যেখানে আমি একটা সিঙ্গেল ক্রোচেট করেছিলাম, ঠিক সিঙ্গেল ক্রোচেটের উপরে একটা স্লিপ স্টিচ দিয়ে এখানে জয়েন্ট করে দিলাম প্রথমে। এখন আরো একটা স্লিপ স্টিচ দিলাম, একটা চেন করে আমি এই সুতোটাকে কেটে দিচ্ছি। আমার প্লেসম্যাটটি এখানেই কমপ্লিট। আমি আর এটিকে কোনো ডিজাইন দেব না। এখন এই যে বাড়তি সুতোটা রয়েছে, এই বাড়তি সুতোটাকে কুশি কাটা দিয়ে কিছুটা পিছন দিকে আমি টেনে দিচ্ছি এবং এক্সট্রা যে সুতোটা আমার রয়ে যাবে সেটা আমি কাঁচি দিয়ে কেটে দেব পরে। দেখুন বন্ধুরা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবেন।